বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমরা ৮ম শ্রেণীর গণিত ১ম অধ্যায়ের প্যাটার্নের উদাহরণ ৩ সম্পর্কে আলোচনা করব। তো চলো উদাহরণ ৩ শুরু করা যাক। এই যে উদাহরণ ৩ তোমরা দেখছো, উদাহরণ ৩ প্রদত্ত সংখ্যাগুলো ১, ৫, ৬, ১১, ১৭, ২৮ যেগুলো প্রশ্নে দেয়া আছে। তো এখন আমরা পাশাপাশি ২ টি সংখ্যার এর আগে শিখছি পার্থক্য, এখন দিছি যোগফল। কারণ কি? দেখো এখানে ১ এবং ৫, পরবর্তীতে আছে ৬। আবার দেখো ৫ এবং ৬ যোগ করলে ১১, ১১ এবং ৬ ১৭, ১৭ এবং ১১ ২৮। তো এই নিয়মটা ফলো করছে। যার কারণে আমরা এখানে পাশাপাশি ২ টি সংখ্যার যোগফল লিখেছি। এখন দেখো খুব সহজে আমরা পারবো ১ এবং ৫ এখানে আছে, তাহলে এই ২ টা সংখ্যা যেহেতু এখানে এসেছে, দেখো আমরা ৬ লিখব। আবার সেম নিয়ম ৬ এবং ৫ আমরা কত পাই? ১১। দেখো এখানে দেয়াই আছে। তো আমরা পরবর্তী সংখ্যাটা দেব ১৭। তার পরবর্তী সংখ্যাটা হবে ২৮। তার পরবর্তী সংখ্যা হবে এই ১৭ টা আমরা কি করব? ২৮ এর সাথে যোগ করব। এই ২৮ এর সাথে আমরা কি করব? ১৭ যোগ করব। ১১ এর সাথে ১৭ যোগ করেছি, যার কারণে আমাদের হয়েছে কত? দেখো ১১ এর সাথে আমরা ১৭ যোগ করলে আমাদের হয়েছে ২৮ এবং ২৮ এর সাথে আমরা কত? ১৭ যোগ করব। ১৭ যোগ ২৮ পরবর্তী সংখ্যাটি হবে ৪৫। ৪, ৫, ৪৫। তো এই আমাদের মোটামুটি অঙ্ক। এখন আমরা দেখি পরবর্তী সংখ্যাটি কত হবে? খুব সহজ। পরবর্তী সংখ্যাটা তো এইভাবে যখন ২৮ হয়েছে, এটা ৪৫ হবে। আমরা লিখব পরবর্তী সংখ্যাটি হবে ১৭ যোগ ২৮। তাইলে আমরা পাবো ৪৫। অতএব আমাদের যে অঙ্কটা ক্লিয়ার। তো এখন আমরা আরেকবার রিভিশন দেওয়ার চেষ্টা করি। আসলেই কি ক্লিয়ার আমরা বুঝতে পারছি নাকি? এখন দেখো উদাহরণ ৩। উদাহরণ ৩ এ আছে প্রদত্ত সংখ্যাগুলো। প্রদত্ত সংখ্যাগুলো কি কি? ১, ৫, ৬, ১১, ১৭, ২৮ ডট ডট মানে কি? পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে আমাদের বলছে যে পরবর্তী সংখ্যা আরো আছে, সেগুলো নির্ণয় করে দেখাও। পাশাপাশি ২ টি সংখ্যার পার্থক্য না দিয়ে আমরা দিছি যোগফল। এখানে আছে ৬, ৫ আর ১ যোগ করেছি, ৬ আর ৫ যোগ করেছি ১১, ১১ আর ৬ যোগ করেছি ২৭, ১৭ আর ১১ যোগ করেছি কত? ২৮। মোটামুটি আমরা সিরিয়ালে এদিক থেকে ওইদিক যোগ করলে পেয়ে যাই। ১১, ১৭, ২৮, ১৭ আর ২৮ ৪৫, ৪৫ আর এই দেখো ২৮ আর ৪৫ আমরা যোগ করে যাবো বা আরো পরবর্তীতে পাবো। তো নো প্রবলেম, আমাদের আর লাগবে না। তো দেখো অতএব পরবর্তী সংখ্যাগুলো হবে বা পরবর্তী সংখ্যাটি হবে ১৭ যোগ ২৮ সমান ৪৫। এভাবে আমাদের এই অঙ্কগুলো মোটামুটি শেষ। উদাহরণ ১, উদাহরণ ২ এবং উদাহরণ ৩ কোয়ালিটি সেম, বাট সামান্য কিছু ডিফারেন্ট দিয়ে এই জিনিসটা শেষ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানেই শেষ। তো আমাদের সাথেই থাকো এবং আমাদের আপগ্রেড অনলাইন পেজটিকে অবশ্যই ফলো করো এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করো, যাতে তোমার এই ভিডিওগুলো পরবর্তীতে আবার কাজে লাগে এবং তুমি বারবার বিষয়টা দেখতে পারো এবং এক ধাপ এগিয়ে যেতে পারো। এবং যদি তুমি আমাদের আপগ্রেড অনলাইন ইউটিউব চ্যানেলে যাও, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।